আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস আমরা সকলেই পড়তে পারি। আমাদের মুসলমান আমরা যারা রয়েছি তাদের মধ্যে এমন কেউ নেই যে সূরা ইখলাস জানে না। অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আমরা সকলেই জানি, কিন্তু এই সূরাটির ফজিলত সম্পর্কে আমরা অনেকে হয়তোবা জানি না। আজকে সেই সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। প্রিয় দর্শক, সূরা ইখলাস 3 বার যদি কোনো ব্যক্তি পাঠ করে, তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সম্পূর্ণ এক খতম কুরআন মাজিদের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলে গিয়েছেন। এবং কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করে। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাস কে যে ব্যক্তি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। এটা হাদিসে, অনেক হাদিসে এসেছে, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। কিভাবে ভালোবাসবেন? আপনি সূরা ইখলাসকে যখনই সুযোগ পান একবার পড়বেন, কারণ এই সূরা ইখলাস আল্লাহর একত্ববাদ ও তাওহীদ সম্বন্ধে নাজিল হয়েছে। এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ হে নবী আপনি বলেন আল্লাহ এক। আহাদ মানে আল্লাহ এক। এরপরে এই যে অর্থটা আপনারা যারা জানেন না তারা জেনে নেবেন, তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন যে এটার এত গুরুত্ব কেন। এই জন্য আমরা সূরা ইখলাস পাঠ করি। এক খতম কুরআন মাজিদ তেলাওয়াত করা আমাদের জন্য এটা অনেক লম্বা সময় হয়ে যায়। অনেকে হয়তো বা কুরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারে না ঠিক মতো। তো আপনি যদি শুদ্ধভাবে সূরা ইখলাস 3 বার পাঠ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে এক খতম কুরআন মাজিদ পড়লে যে সওয়াব হয়, সেই সওয়াব আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তো সূরা ইখলাসটা 3 বার করে পড়েন, এবং 10 বার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সওয়াবের পাশাপাশি 10 বার পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন সূরা ইখলাসের আমল করি। আল্লাহ আমাদেরকে সূরা ইখলাসের আমল করার তৌফিক দান করুক, আমিন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা আশা করেন। আল্লাহ হাফেজ।